আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা মজার আচার নিয়ে এসেছি। আমি জানি না সবাই আপনারা খেয়েছেন কি না, তো না খেয়ে থাকলে নতুন করে বানিয়ে খাবেন, আর খেয়ে থাকলে তো আপনাদের ভালোই লাগবে। আপনারা তো জানেন টেস্টটা। সে জিনিসটার কথা হচ্ছে, আসল উপকরণটা সেটা হচ্ছে সজনা দিয়ে আমি একটা আচার তৈরি করব, এবং সেটা উপকরণগুলো আমি আপনাদের মেইন উপকরণগুলো আগে দেখিয়ে নিই। সজনা, এটা দেখুন, সজনাটাকে আমি প্রথমে আঁশগুলো ছুলে নিয়ে এই ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর সাথে লাগবে তেঁতুল। এটা আমার বাংলাদেশ থেকে আনা তেঁতুল, খুব ভালো তেঁতুল। এই তেঁতুলটা আমি ইউজ করব। তার সাথে লাগবে আমাদের আখের গুড়, এই আখের গুড় আমি ইউজ করব, এবং এখানে হচ্ছে সরিষার তেলটা আমি দেব। আর এরপরে দেব আমি বিভিন্ন রকমের আচারের মশলা। তো আচারের মশলাগুলো যখন আমি তৈরি করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন আমরা প্রথমে কি করব সেটা দেখে নিই। সজনাটাকে কিভাবে ছুলতে হবে এবং কাটতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সজনার পাশে যে খসখসে চামড়াটা আছে, এই খসখসে চামড়াটাকে আমরা ভালো করে উঠিয়ে ফেলবো। একদম পুরোপুরি উঠিয়ে ফেলবো না, খানিকটা উঠিয়ে ফেলবো, যতটুকু ওঠানোর মতো যায়। তাতে করে আচারটা ভালো হবে। তাই বলে একদম ছুলে ফেলবেন না, একদম ছুলে ফেললে আচারটা কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। নরম আচারটা খেতে ভালো লাগবে না। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টুকরোটাও খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না। এইভাবে ছুলে সব সজনাগুলোকে আমি এখন এইভাবে ছুলে নেব। এখন দেখুন, এই সজনাটাকে আমি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এই সজনাটাকে সেদ্ধ করব। এবার আমরা রান্নায় আসি। এখন আমি চুলায় এই প্যানের মধ্যে কিছু পানি দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এই সজনা ডাঁটাগুলো দিয়ে দেব সিদ্ধ করবার জন্য। তবে অতিরিক্ত সিদ্ধ করব না, এটা মনে রাখতে হবে। আমি এই প্যানে কিছু পানি নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে আমি ডাঁটাগুলো দিয়ে দেব সিদ্ধ হবার জন্য। ঠিক 5 মিনিট সিদ্ধ করবো, এর থেকে বেশি সিদ্ধ করব না। আমি 5 মিনিট হাই হিটে সিদ্ধ করে নিলাম। আমি 4 মিনিট পরে মাঝারি হিটে 4 মিনিট করেছি, এবং শেষে এক মিনিট মতো হাই হিটে মুখ বন্ধ করে করেছি, কিন্তু প্রথম 4 মিনিট মুখ খোলা রেখে করেছিলাম। চুলাটাকে বন্ধ করে আমি এখন দিব একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন আমি এই পাত্রটাকে মুখ ঢেকে ঠিক 5 থেকে 10 মিনিট আমি রেখে দেব, কিন্তু জাল দেব না, জাস্ট চুলার উপরে আমি রেখে দেব 10 মিনিটের মতো। বাংলাদেশের তেঁতুল, এই তেঁতুলগুলোকে আমি হালকা একটু গরম পানিতে ডুবিয়ে রেখেছি 2 ঘন্টা মতো। তারপরে এই তেঁতুল থেকে আমি তেঁতুলের কতটা বের করে নেব। এরপর আমি দেব পানির মধ্যে গুড় ভিজিয়ে রাখবো। বেশ 2-3 ঘন্টার মতো গুড় ভিজিয়ে রাখলে এই গুড়টা নরম হয়ে যাবে, এবং তারপরে আমি এটাকে ব্যবহার করব। চুলায় আমি এই ছোট প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমি মশলাটাকে বানিয়ে নেব আচারের। তো প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে আমি একটুখানি টেলে নেব 1 মিনিট মতো। তার সাথে দেব মৌরি ভেজে নেব। এই আস্ত মৌরিটাকে আমি একটু ভেজে নিচ্ছি সামান্য। এরপর দিব আমি আস্ত জিরে, আরো একটু টেলে নেব।
আমি কিন্তু খোলায় টেলে নিচ্ছি, কোনো তেল ইউজ করছি না। এরপর দেব 5 ফোড়ন, আবার একটু টেলে নেব। এবার দেব আস্ত সরিষা, খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ একসাথে। এরপরে এটা যখন ভাজা হয়ে যাবে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আস্ত ধনেটাকেও আমি এর সাথে একটু খোলায় ভেজে নেব 1 মিনিট মতো। এবার দেব ধনে, আস্ত ধনে। মশলাগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে এই মশলাগুলো পাউডার করে নিলাম, গ্রাইন্ড করে নিলাম। এখন আমি রান্নায় যাব। চুলায় হাঁড়ি গরম করে নিয়েছি, নিয়ে দেব 1/2 কাপ সরষের তেল। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দেব আমি ফোড়ন হিসাবে লাল পাকা মরিচ এবং 5 ফোড়ন। এক মিনিট মতো ভেজে নিয়েছি, নিয়ে এখন দেব লবণ। লবণ দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন দেব সেই আমাদের পরিষ্কার করে সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে আমি অনেকটা পানি একদম শুকিয়ে নিয়েছি, বাইরে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। 1 মিনিট মতো আমি তেলের ভেতরে এটাকে নাড়াচাড়া করে রাখবো, খুব বেশি নাড়বো না, জাস্ট তেলে ভুনবার মতো। এরপরে দেব আমি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নেব, যাতে এর সাথে সবগুলোর সাথে হলুদটা সমানভাবে গায়ে লাগে। 1 মিনিট মতো মাঝারি জালে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দেব তেঁতুল গোলাপ, সেই তেঁতুলের যে কতটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলের কত। ভালো করে সজনার সাথে আমি সাঁতলে নেব। এরপর দেব আমি গুড়। কালকে আমি গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হবার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে করে এটা হিট পেলে সাথে সাথে গলে যায়। এখন আমি দিচ্ছি সব গুঁড়ো মশলা যেটা তৈরি করা হয়ে গেছিল। এখন এই মশলাটাকে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঠিক 3 থেকে 5 মিনিট আমি চুলায় রাখবো। চুলায় কিন্তু আমি খুব উঁচু আঁচে দেইনি, মাঝারি আঁচের থেকে একটু কম আঁচে রেখেছি। আর পানিটা খুব টানবো না, কারণ এটা অটোমেটিক টেনে যাবে। এই তো হয়ে গেল আমার সজনে ডাঁটার আচার। এর কালারটাও দেখেন ভালো এসছে, একদম কালো হয়নি, একটু ডার্ক হয়, কিন্তু এটা কালো হয়নি আর কি, অনেকের কালো হয়ে যায়।
তো আমরা এখন যেহেতু আচারটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে 5 মিনিট পর আচারটা বয়মে তুলে ফেলব। এই তো হয়ে গেল আমার সজিনা ডাঁটার আচার। এর কালারটাও দেখেন ভালো এসছে, একদম কালো হয়নি, একটু ডার্ক হয়, কিন্তু এটা কালো হয়নি আর কি, অনেকের কালো হয়ে যায়। তো আমরা এখন যেহেতু আচারটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে 5 মিনিট পর আচারটা বয়মে তুলে ফেলব। আমাদের সজিনা ডাঁটার আচার এই দেখুন বোতলে ভরে ফেলেছি। এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে মুখ বন্ধ করব এবং রোদ্রে অ্যাটলিস্ট 3 দিন আমরা রোদ্রে রাখবো, তাহলে আচারটা খুব ভালো থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে তাহলে খোদা হাফেজ। ও হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার দিতেও ভুলবেন না যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে। তো আজকের মতো খোদা হাফেজ।